এটা পাওয়া যাচ্ছে। এটা BenQ এর তরফ থেকে আসে। হ্যাঁ, এটা BenQ এর একটা মনিটর যেটা তোমাদের সমস্ত চাহিদা পূরণ করে দেবে। কি কি পূরণ করবে? তোমাদের গেমিং, তার সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও এডিটিং এবং নর্মাল কাজের জন্য একদম পারফেক্ট একটা মনিটর। BenQ ZW সিরিজের BenQ ZW2491। হ্যাঁ, এটা একটা ব্যাকলাইট LCD প্যানেল। অবশ্যই এটা একটা 24 ইঞ্চি প্যানেল। তো এটাকে আমরা পারচেজ করেছি মাত্র 7,500 টাকায়। তোমরা যদি চাও তাহলে তোমরা পারচেজ করতে পারো। ফ্লিপকার্টের মধ্যে 8,000 টাকা প্রাইস দেখাবে, তবে বিভিন্ন কার্ড অফার গুলো লাগিয়ে 7,500 টাকার মধ্যে আরামসে পারচেজ করতে পারবে। এটার মধ্যে কি কি দেওয়া হচ্ছে, কি কি রয়েছে, সমস্ত কিছু আলোচনা হবে। তার আগে একবার এটা দিয়ে আনবক্সিং করে নেই। তো সবার প্রথমে এটার সিলটা আমরা ব্রেক করব। তো যেহেতু খুব বড় একটা বাক্স, একাই হ্যান্ডেল করা অসুবিধা হতে পারে। তো যাই হোক, এইরকম ভাবে প্যাকেজিং এর মাধ্যমে আসে এটা, এবং এর উপরেই কিন্তু কিছু ট্যাগলাইন দেওয়া হয়েছে, সেটা কিন্তু একবার পড়ে দেখাই আমি। এখানে স্টাইলিশ মনিটর উইথ আই কেয়ার টেকনোলজি। অবশ্যই তোমাদের চোখেরও খেয়াল রেখেছে BenQ, সেই জন্য এটাকে আই কেয়ার টেকনোলজির সঙ্গে লঞ্চ করেছে। এটা 2025 এর মডেল, তবে 26-এ ম্যানুফ্যাকচার হচ্ছে। বর্তমানে মানুষ sRGB দেখেই না, এটাতে 99% sRGB রয়েছে, তার সঙ্গে সঙ্গে 100 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এই মনিটরটার মধ্যে আরো অনেক কিছুই পেয়ে যাবে, তো সেগুলো আমরা আনবক্সিং করার পর বলছি। তো এটা কিছুটা এমন প্যাকেজিং এর মাধ্যমে আসে, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আসে। এইখানে কিন্তু অনেক কিছুই দেওয়া হয়েছে। তার মধ্যে এইরকম একটা স্ট্যান্ড দেওয়া আছে, যেটার মধ্যে এটাকে দাঁড় করাতে পারবো আমরা। তোমরা চাইলে ওয়াল মাউন্টও করতে পারবে, কোনো সমস্যা নেই। ওয়াল মাউন্ট একটা কিনে লাগিয়ে নেবে। তার সঙ্গে সঙ্গে এইরকম একটা HDMI পোর্ট দেওয়া আছে এবং একটা পাওয়ার কেবল বা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে এইরকম একটা কিন্তু ইউজার ম্যানুয়াল, তার সঙ্গে সঙ্গে ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে। এবং এইভাবে থার্মোকলের মধ্যে প্যাক হয়ে আসে আমাদের মেইন ডিভাইসটি। এইখানে যদি আমরা থার্মোকলটি খুলি, তাহলে ভেতরে এইভাবে একটা সফট প্লাস্টিকের মধ্যে আমাদের কিন্তু মেন মনিটরটি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা 24 ইঞ্চের একটা মনিটর। আমরা যদি এটাকে ওপেন করি, তাহলে কিন্তু এইখানে তোমরা যদি সামনে দেখো, তাহলে প্রিমিয়াম কোয়ালিটির একটা মনিটরের থেকে কম নয়, প্রিমিয়াম কোয়ালিটিরই লাগে। এবং অবশ্যই এখানে তোমরা যদি দেখো, তাহলে বেজেল কিন্তু খুবই থিক মনে হবে, অনেকটাই থিক মনে হচ্ছে বেজেল। তবে আমরা এটাকে অন করব, তখনই বুঝবো এর বেজেল কেমন। তবে এটা কিন্তু খুব হেভি নয়, একটা মোটামুটি হালকা মনিটর দেওয়া আছে, এবং এটা যদি পড়ে যায় তাও কিন্তু সমস্যা নেই, খুব তাড়াতাড়ি ভাঙবে না। তবে এটার মধ্যে কোম্পানি 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। পড়ে গেলে কিন্তু তোমাদের 3 বছরের ওয়ারেন্টি শেষ হয়ে যাবে। এখানে যদি ফেটে যায় বা ভেঙে যায়, সেক্ষেত্রে 3 বছরের ওয়ারেন্টি দেবে না। অর্থাৎ তোমাদের যদি এটা নষ্ট হয়ে যায়, ঠিক করতে পারলে ঠিক করে দেবে, না হলে চেঞ্জ করে দিয়ে দিবে। এটা একটা অসাধারণ ব্যাপার। তো এটার মধ্যে কিন্তু এই যে এত বড় একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, এটার মধ্যে আমরা যদি মনিটরটির ডিজাইন দেখি, তাহলে পেছনটা অনেকটাই বড় দেওয়া হয়েছে, অর্থাৎ পেছনটাকে কিন্তু অনেকটাই মোটা বানানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে BenQ এর ব্যাজিং দেওয়া হয়েছে, এইখানে হিট বেরোনোর জন্য একটা জায়গা দেওয়া হয়েছে। এবং এখানে আমরা যদি কানেক্টিভিটি দেখি, এখানে একটা পাওয়ার বাটন দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা DP দেওয়া হয়েছে এবং একটা HDMI দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে 3.5mm হেডফোন জ্যাকও মিস করেনি, অর্থাৎ এটার মাধ্যমে 3.5mm হেডফোন জ্যাক দিয়ে তোমরা আউটপুট নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে, এবং এইখানে তোমরা যদি দেখো, তাহলে 4টি স্ক্রু জায়গা দেওয়া আছে, যেটার মাধ্যমে তোমরা ওয়ালে মাউন্ট করতে পারবে। এবং এইখানে যদি আমরা দেখি, তাহলে পাওয়ারের জন্য সুইচ দেওয়া আছে এবং বিভিন্ন কন্ট্রোল গুলোর জন্য আলাদা আলাদা সুইচ দেওয়া আছে। এবং এইখানে একটা LED বাটন দেওয়া আছে, যেটার মাধ্যমে এটা আমাদের ইন্ডিকেট করবে এটা অন আছে নাকি অফ। তো যাই হোক, এতটুকুই রয়েছে। এবং সামনে তো মেন জিনিস যেটা ডিসপ্লে থাকবে, এটার মধ্যে 250 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া আছে, যে কারণে তোমরা ডে লাইটের মধ্যে খুবই ভালো এবং ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবে। যদিও বা কেউ ডে লাইটের মধ্যে ইউজ করে না, তারপরেও যদি কেউ করতে চায়, অনেকটাই ভালো দেখতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় জিনিস, যেটা মানুষ ডিসপ্লে বা মনিটর কিনলেই সবার প্রথমে দেখে, সেটা কি প্যানেল। এখানে ফুল HD+ IPS প্যানেল, এবং এটার মধ্যে 1920x1080p রেজুলেশন রয়েছে। এর থেকে বেশি নেই, অর্থাৎ 4K টোরকে তোমরা চালাতে পারবে না, বা চালালেও খুব স্মুথ চলবে না। যাই হোক, এখন আমরা এটার স্ট্যান্ডটা একবার সেট করবো এবং এটাকে অন করে তোমাদের দেখিয়ে দেবো। তো আমরা এটার স্ট্যান্ডটা লাগিয়ে নিয়েছি, এখন এর পাওয়ার কেবলটা লাগিয়ে দেবো। এটা কিন্তু 16 এম্পিয়ারের পাওয়ার কেবল দেওয়া আছে। যাই হোক, এটাকে সেট করে নেব। তো এটার লাইন আমরা দিয়ে দিয়েছি, এখনই এটা অন হয়ে যাবে। হ্যাঁ, এটা অন হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। হ্যাঁ, এটা অন হয়ে গেছে। যেহেতু কোনো সোর্সের সঙ্গে লাগানো নেই, সেই জন্য আর কোনো কিছুই আসবে না, এতটুকুই। তবে আমরা একটি ভিডিও চালাচ্ছি, সেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখে নাও।
তো যাই হোক, তোমরা যারা যারা 7 থেকে 7,500 টাকার মধ্যে একটা ভালো মনিটর খুঁজছো, তারা নো ডাউট এই মনিটরটি পারচেস করতে পারো। কারণ BenQ সব সময় কিন্তু যা বলে তাই করে, অন্য কোম্পানিগুলোর মতো নয়। তারা কিন্তু 99% SRGB বলে কম ঢুকিয়ে দেয়, সেই রকম কোনো কিছুই নেই। এখানে অনেকটাই ভালো করা হয়েছে। তাই অবশ্যই তোমরা যারা যারা পারচেস করতে চাও একটু ডেসক্রিপশন চেক করে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম আপডেটগুলোর জন্য। জয় হিন্দ।